নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট। মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এখানে নিয়েছি আমি মাছের মাথাটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। পুঁইশাক দেখতে পাচ্ছেন, এটা লাল পুঁইশাক। আমি পুঁইশাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি পুঁইশাকের শাকগুলো ধুয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়ো, আলু, পেঁপে আর বরবটি কেটে নিয়েছি, আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা ঝিঙে নিয়েছি। ৬-৭টার মতো কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছেন। মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। নিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দেবো লবণ। এখানে নিয়েছি ১ চামচের মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো ১ চামচ। ফোড়নের জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, ৫ ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি। কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে অল্প টাইমের মধ্যে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে ১ চামচ লবণ আমি অ্যাড করে দিচ্ছি ১ চামচ হলুদ আর ১ চামচ চিনি। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এরপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে আমি নামিয়ে রেখে দেব। এরপর গ্যাসের ওপর কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ১ চামচের মতো লবণ ফেলে দিচ্ছি। এরপর মাছের মাথাগুলো আমি ভেজে নেব। লবণ ফেলেছি এই কারণেই, নাহলে মাছের মাথাগুলো ফুটবে। এটা আমার দেওয়া হয়ে গেছে মাছের মাথাগুলো। এরপর মাছের মাথাগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আপনাকে বাড়িয়ে দিতে হবে, কারণ নেভা জালে আমার হবে না। এটা মাছটাকে আমি এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে মাছগুলো লাল লাল করে আমি ভেজে নেব। মাছের মাথাগুলোকে আমি লাল করে না ভাজলে একটা আষ্টে গন্ধ দেবে। এরপর আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে ফোড়নে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি ৫ ফোড়ন। ৫ ফোড়নটাও দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। ৫ ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁপে আর আলু একসাথে দিয়ে দিলাম। এরপরে দেব কুমড়ো। আস্তে আস্তে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি লবণ দিচ্ছি ১ চামচ, ১ চামচ দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি ১ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়োটাও আমি ১ চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গুঁড়ো মশলা, এর জন্য গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, এটা কমিয়েই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে ২-৩ মিনিট ধরে। আমি একটা লিড দিয়ে ঢেকে দিয়েছি ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট হয়ে গেছে আমার। ১৫ মিনিট পর আমি লিডটা তুলে নিয়েছি। প্রায় আমার অর্ধেক সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি যে পুঁইশাকটা সিটি দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পর আমি একটা লিড দিয়ে মিনিট ১০-এর জন্য আবার ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়ানোই দেবো, কমাবো না, যাতে এটা টকবক করে ফুটে ওঠে। আমার ১০ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, জলটা ফুটে উঠেছে। আরও ৫ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা টেনে যায়। ঝোলটা টানা হয়ে গেছে। এরপর মাছের মাথাটা আমি অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, আর মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি।
কারণ মাছের মাথাগুলো একটু বড় বড়। আপনারা চাইলে মাছের মাথাটা দেওয়ার আগে ভেঙেই আপনারা পুঁই শাকের মধ্যে দেবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে পুঁই শাকের ঘ্যাট। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট পুরো রেডি। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিচ্ছি 1 চামচ। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিনিটা গলে যায়। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, চিনিটা গলে গেছে। আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। দেখতেই পাচ্ছেন, অনেকে এটাকে পুঁই শাকের চচ্চড়িও বলে। রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন পুঁই শাকের ঘ্যাট বা চচ্চড়ি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না।